হাজার হাজার শাপলার মাঝখানে বসে থাকতে চান, নৌকায় স্বচ্ছ পানিতে পা ডুবিয়ে শাপলা মাথায় দিয়ে শাপলা কুড়িয়ে এত এত শাপলা নিয়ে দোলনায় বসে ভিডিও করতে চান? লোকেশনটা জানতে হলে দেখতে হবে ফুল ভিডিওটা। হাই এভরিওয়ান, দিস ইজ মি যাকে যারা অর্থ। আর এত সুন্দর করে রেডি হয়ে আমি চলে যাচ্ছি পদ্মা শাপলা রিসোর্টে। আর এখানে আমার ফ্রেন্ডের গাড়ি ওয়েট করছিল, তখন প্রায় 3:30 বাজে। আর রাত থেকে ভোর হওয়ার যে বিষয়টা এত সুন্দর, মাশাল্লাহ, এত সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে যাচ্ছি পদ্মা শাপলার রিসোর্টে, মানে লাল শাপলার রাজ্যে। আর এখানে আমরা একটু ব্রেক নিয়ে নিচ্ছি, যেহেতু আমরা অনেক ভোরে বের হয়েছি। আর এই হচ্ছে আমার ফ্রেন্ড অর্পা, আমরা আসলে সবাই মিলে শাড়ি পরেছি। আর এই হচ্ছে আমার ফ্রেন্ড নোভা, সবাইকে অনেক সুন্দর লাগছে তাই না? আর এই হচ্ছে আমরা, সে মাশাল্লাহ। এখানে আমরা সবাই একটু চা খেয়ে নিলাম, আর চাটা অনেক মজা ছিল। এত সুন্দর সুন্দর পাখি, ওয়েদার, সব কিছু নিয়ে জাস্ট অনেক বেশি ভাল লাগছিল। আর ফাইনালি আমরা চলে আসছি পদ্মা শাপলা রিসোর্টে। আর এখানে ফুল বিক্রি করছিল, এখানে একটু দরদাম করে নেবেন, 50 টাকা করে চাচ্ছিল ওনারা। এখানে এন্ট্রি ফি হচ্ছে অনলি 50 টাকা করে। আর এত সুন্দর মুগ্ধ পরিবেশটা কোথায় সেটা আমি ডিটেলসলি বলে দিচ্ছি। এটা হচ্ছে পদ্মা শাপলা রিসোর্ট, রূপগঞ্জ জিন্দা পার্ক রুটের এখানে। এখানে ওনাদের পেজ আছে, ওখানে লোকেশন এভরিথিং, ফোন নাম্বার দেওয়া আছে, চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন। আর আমি এত সুন্দর করে পদ্ম নিয়ে হেঁটে চলে যাচ্ছি, যদিও আমরা একটু তাড়াহুড়া করছিলাম। আর এখানে পরিবেশ জাস্ট দেখার মতো ছিল, যেহেতু এখানে এসেই আমি দেখেছি অনেক মানুষ চলে আসে নৌকার জন্য সিরিয়াল ধরতে হয়, বাট আমাদের হয়নি। নৌকা ভাড়া ছিল 300 টাকা 40 মিনিটের জন্য, যেটা আমার কাছে একটু বেশি বলে মনে হয়েছে। এখানে আমি শাপলা নিয়ে চলে যাচ্ছি, আমার কাছে সত্যিই মনে হচ্ছিল যে রূপকথায় চলে আসছে। আর আলতা পায়ে পানির মধ্যে পা নাড়াচ্ছিলাম, হাজার হাজার লাল শাপলার মধ্যে আমি একমাত্র পদ্মাবতী। সে মাশাল্লাহ, এখানে আমি অনেক অনেক ছবি ভিডিও করেছি। তারপর আমি এখানে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম, এটা ফিলটা জাস্ট অসাধারণ। এখানে আমি দোল খাচ্ছিলাম, আর দোলনায় উঠে আমার কাছে মনে হচ্ছিল এই রূপকথার জগতে রাজকন্যা আমি। এত সুন্দর জায়গা, আর দোলনায় উঠলে মনে হয় যে আমি আমার শৈশবে ফিরে গিয়েছি। আর দোলটা যদি দেয় আপনার প্রিয় মানুষ, তাহলে তো কোনো কথাই নেই। এত সুন্দর জায়গায় আপনি আসতে হলে সকাল 6টা থেকে 7টার মধ্যে চলে আসতে হবে, না হয় আপনার অনেক প্যারা নিতে হবে নৌকার জন্য সিরিয়াল ধরা। আর রোদ উঠলে প্রত্যেকটা শাপলা বন্ধ হয়ে যায়। সো এই ছিল আমার আজকের ব্লগ।